ইট পাথরের শহর ছেড়ে সকল কোলাহলকে পেছনে ফেলে এবং ব্যস্ততাকে এড়িয়ে মন ভরে ফ্রেশ অক্সিজেন নিতে চলে গিয়েছিলাম সেই চেনা শহর, প্রাণের শহর কক্সবাজার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আফরিন মেহেদিস ব্লগ। কক্সবাজারকে নিয়ে আজকের ব্লগে কি থাকছে সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। পরিচিত সেই হোটেলটিতে আসা মাত্রই কিন্তু আমরা ব্যালকনিতে চলে যাই, কেননা আমাদের ব্যালকনি থেকে সি বিচটা খুব ভালো দেখা যায়। এই ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায়, যেটার জন্য কিন্তু আমরা বারবার এই হোটেলে উঠি। যদিও এই হোটেলটাতে আমরা এর আগেও অনেকবার উঠেছি, তাই নতুন করে আর আমাদের হোটেল রুমগুলি দেখার কোনো প্রয়োজন পড়েনি। তাই হোটেলে আসা মাত্রই কিন্তু আমরা ব্যালকনিতে চলে আসি, কারণ এখান থেকে ভিউটা খুব ভালো দেখায়। এরপর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে চলে গেলাম। রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হলাম বিচে যাওয়ার জন্য। মাঝে আমরা আমাদের হোটেল থেকে কিন্তু লাঞ্চ করে নিয়েছিলাম, যেটা ফুটেজ ক্যাপচার করা হয়নি। আর বিচে আসা মাত্রই চোখ পড়লো এই ভেলপুরির দিকে। দেখতে এত ফ্রেশ আর ইয়ামি লাগছিল যে না খেয়ে পারলাম না। ভেলপুরিটার টেস্ট এক কথায় অসাধারণ ছিল। তো আমরা ভেবেছিলাম যে আবার যাওয়ার পথে মামার থেকে আরেক প্লেট ভেলপুরি খেয়ে নেব। তো এত মানুষের ভিড়ে কিন্তু আমরা মামাকে আর খুঁজেই পাইনি। এই মামাটার ভেলপুরিটা আসলেই অনেক বেশি মজা ছিল। তো আমি যদি আবার কখনো যাই তো এই মামাকে পেলে অবশ্যই তার হাতের ভেলপুরি খাবো। এবার আমরা কক্সবাজারে যে কদিন ছিলাম, তো আমরা বিচে গেলেই কিন্তু কোনো না কোনো মামার থেকে ঝালমুড়ি ভেলপুরি এরকম খেতাম। তবে আমাদের কাছে বাকিদের ঝালমুড়ি ভেলপুরি কোনোটাই ভালো লাগেনি। দেখতে লোভনীয় হলেও কিন্তু টেস্ট একদমই বাজে ছিল। যারা কিনা আমার ব্লগে এই মামাকে দেখেছেন, তো তারা যদি কক্সবাজারে কখনোই যান তাহলে এই মামার থেকে ভেলপুরি একবার হলেও ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভেলপুরি খাচ্ছি, মাশাআল্লাহ। মামা খুবই সচেতন। আসলে তো আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে আমাদের পরিবেশ নষ্ট করে ফেলি, যেটা একদমই ঠিক না। এগুলো কি, এগুলোর নাম কি? এগুলো হচ্ছে ঝিনুকের মালা। এগুলো তো ঝিনুক, একটাও ঝিনুক নাই। যে সব ঝিনুক এখানে। এগুলো কি ঝিনুক নাকি? যে যে এগুলো হচ্ছে কাঁচ, না না প্লাস্টিকের মতো না লাগতেছে। না, এগুলো প্লাস্টিক না, পাথর। এগুলো পাথর। জি ভাইয়া। এগুলো কত করে যেটা ধরছে? জি ব্যাস 60 টাকা ভাইয়া। 60 টাকা। হ্যাঁ মামা, কম কত রাখবে? আপনি কত দেবেন দেখেন। আর এই ছোটো মামাদের থেকে যদি আপনারা কোনো কিছু কেনাকাটা করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দামাদামি করে তারপর ওদের থেকে নেবেন, কেননা ওরা কিন্তু দাম অনেক বেশি চাপে। কিন্তু এখান থেকে পছন্দ করে নিতে পারেন। এখানে অনেক কালার আছে অ্যাভেলেবেল, আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারেন। ঝিনুকের এই ব্রেসলেটগুলির থেকে এই দুটা ব্রেসলেট আমার খুব ভালো লেগেছিল, আর সেটাই কিন্তু আপনাদের ভাই আমাকে হাতে পরিয়ে দিচ্ছে। যদিও আমার হাতে আগে থেকে কিছু ব্রেসলেট ছিল, তারপরেও সেটার সাথে কিন্তু এই নতুন করে ঝিনুকের ব্রেসলেটগুলি ভালোই লাগছিল। তো আপনাদের কাছে কেমন লাগে এই ব্রেসলেটগুলি আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমি কিন্তু কিছু ব্রেসলেট আমার খুব কাছের মানুষদের জন্য নিয়ে এসেছিলাম, তাদের গিফট করব বলে। কক্সবাজার আসবো আর এই ছোট ছোট মামাদের মিষ্টি কণ্ঠে গান শুনবো না, এমনটা কি হয়? অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ব্লগ দেখার জন্য। তো আজকের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। নতুন নতুন আরও ব্লগ দেখতে চাইলে আফরিন মেহেদিস ব্লগে চোখ রাখতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হবে কক্সবাজারের নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।